নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং সঙ্গে ম্যাক্স টেলিভিশন 2। দুটোই আমাদের হচ্ছে স্পোর্টস চ্যানেল। সেখানে প্রচুর দর্শক এবং প্রচুর আপনারা আমাদের খবরাখবর রেগুলার দেখেন, প্রতিনিয়ত দেখেন। বিগত 4 দিন আবার ভিডিও করা সম্ভব হয়নি, কিন্তু শর্টসের মাধ্যমে সমস্ত খবর দেওয়া গেছে। সেই জন্যে সমস্ত খবর এবার আপনাদের সামনে আমি নিয়ে আসছি। সেই সঙ্গে সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আজকে ঘটেছে এবং বিগত দিনে ঘটেছে সেই সম্পর্কে একটু ছোট্ট আলোচনা করছি। আপনারা প্রতিবেদনটির দিকে অবশ্যই নজর রাখবেন এবং দেখবেন, এবং অবশ্যই দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো আজকের প্রতিবেদন হচ্ছে ভারত ইংল্যান্ডকে 1 ইনিংস এবং 64 রানে পরাজিত করেছে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে। ইংল্যান্ড সারা জাগিয়ে শুরু করেছিল হায়দ্রাবাদে। আমরা 190 রানে এগিয়ে গিয়েও হেরে গিয়েছিলাম। তারপরে থেকে আমরা যে রাজকোট থেকে যে আমরা ফিরতে শুরু করি, মানে আমরা ম্যাচে ফিরি, খেলায় ফিরি, সিরিজে ফিরি, এবং ক্রমাগত আমরা যেটা করতে শুরু করি এবং সেটারই প্রতিফলন হচ্ছে ইংল্যান্ড। আমরা 17টা টেস্ট সিরিজ আমাদের দেশের মাঠে জিতেছি। 2, আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এখন সব থেকে উচ্চ শিখরে রয়েছি। 3, রোহিত শর্মা, সবাই সমালোচনা করেছেন, আমিও অল্প বিস্তর কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে রোহিত শর্মা ঠিক করছিলেন না, কিন্তু রোহিত শর্মা সব থেকে নিজেকে প্রমাণ করেছেন, দক্ষতার শীর্ষে নিয়ে গিয়েছেন এই কারণে যে রোহিত শর্মা যে টিমকে নিয়ে এই টেস্ট সিরিজ এত কথা ইংল্যান্ডের বিভিন্ন প্লেয়ারদের পিচ নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে, কারণ ওদের অজুহাত ওদের আছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ানদের আপনি অজুহাত দেখতে পাবেন। ওদের দেশে যখন যাবেন তখন ওরা একরকমের কথা বলবে, কিন্তু আমাদের দেশে যখন খেলা হয় তখন ওরা বলবে র্যাঙ্ক টার্নার, অমুক তমুক, বল নিচু হচ্ছে, পিচ ভালো নয়, স্ট্রোকের জন্য ঠিক নয়, বিভিন্ন রকমের। সে মাইকেল ভন থেকে শুরু করে নাসির হোসেন থেকে শুরু করে সবাই তো এই ধরনের অজুহাত সবাই দিয়ে থাকে। সব থেকে বড় কথা, প্রথম টেস্ট ম্যাচ আমরা 190 রানে এগিয়ে থেকে হারার পরে আমরা 28 রানে হেরে গিয়েছিলাম, এবং তারপরে জেফ্রি বয়কটের বক্তব্য ছিল যে রোহিত শর্মা ঠিকমতো অধিনায়ক করতে পারছেন না এবং রোহিত শর্মা ব্যাটেও রান পাচ্ছেন না, সুতরাং রোহিত শর্মা ছেড়ে দেওয়া উচিত অধিনায়কত্ব। এবং সেখান থেকে ইংল্যান্ড যেভাবে শুরু করেছে তাতে ইংল্যান্ড তো এবার টেস্ট সিরিজ ইন্ডিয়াতে জিতেই যাবে। কিন্তু জেফ্রি বয়কট থেকে শুরু করে সারা ব্রিটিশ মিডিয়া এবং ওই নাসির হোসেন, মাইকেল ভন, আর্থটন, কেউ ভাবতে পারেনি যে ওখান থেকে 4-1 পর্যুদস্ত হবে ইংল্যান্ড। এবং বাস বল নিয়ে এত কথা, সেই বাস বলের মুখে একদম ঝামা ঘষে দিয়েছে ইন্ডিয়ান প্লেয়াররা। এবং সব থেকে বড় কথা, 5টা নতুন ছেলেকে আমাদেরকে সুযোগ দিতে হয়েছে। এর জন্য অতি অবশ্যই অজিত আগরকরকে চিফ সিলেক্টর, তাকে সাধুবাদ জানাতেই হবে। যেভাবে বিসিসিআই কড়া মনোভাব নিয়েছে রঞ্জি ম্যাচ খেলতে হবে, সেই কড়া মনোভাব, এবং রঞ্জিতে যারা খেলছিলেন, দীর্ঘদিন ধরে রান করছিলেন এবং মাঠের বাইরে বসেছিলেন, ইন্ডিয়া টিমের মধ্যে ঢুকতে পারছিলেন না, যেই মুহূর্তে বিরাট কোহলি খেলবেন না বলে জানিয়ে দিলেন, কেএল রাহুল চোটগ্রস্ত হয়ে আবার টিমের বাইরে চলে গেলেন প্রথম টেস্ট ম্যাচের পরে। তারপরে ধরুন ঈশান কিষান, তাকে নিয়ে যা চললো, সেও টিমের মধ্যে তাকে ধরা হলো না। সুতরাং স্বামী চোট পেয়ে বাইরে, জাডেজা খেলেননি, চোট পেয়ে বাইরে ছিলেন এবং 2টো ম্যাচে বাইরে ছিলেন। আশ্বিনের মাঝপথে তার মায়ের শরীর খারাপ নিয়ে ফেরত চলে যাওয়া এবং তারপরে আবার ঘুরে আসা, তো সেটা মানে অসম্ভব। মাঠে আবার ফিরে এসে ইন্ডিয়ান টিমের সঙ্গে যোগ দেওয়া, 4টে বোলার নিয়ে ইন্ডিয়ানরা খেলে যেভাবে হারিয়েছিল বিগত টেস্ট ম্যাচ, সেটা একেবারে অন্যরকম। এবং এই সবের জন্যে যদি কেউ
কাউকে সাধুবাদ দিতে হবে, তাহলে টিম ম্যানেজমেন্টকে দিতেই হবে, রাহুল দ্রাবিড়কে দিতে হবে, রোহিত শর্মাকে তো অতি অবশ্য করে দিতে হবে, টিম ম্যানেজমেন্টকে দিতে হবে। যেভাবে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা এই ইয়াং ছেলেদেরকে, যাদের অভিজ্ঞতা কম, তাদেরকে যেভাবে সাহস জুগিয়েছেন, শুধু তাই নয়, রোহিত শর্মা 2টো সেঞ্চুরি এই সিরিজে করেছেন। রোহিত শর্মা ক্রমাগত ভালো ফর্মে আছেন, প্রথম ম্যাচটি বাদ দিলে। তো রোহিত শর্মা যেভাবে নিজেকে সামনে থেকে তুলে ধরেছেন এবং সামনে থেকে কনফিডেন্স দিয়েছেন, যেভাবে রোহিত শর্মা প্লেয়ারদের সাথে মিশেছেন, যেভাবে কথা বলেন, এবং রোহিত শর্মার কাছে বাচ্চা বাচ্চা ছেলেরা খুব নিজেদেরকে একদম সাবলীল মনে করে, এটা খুব জরুরি ক্রিকেটের ক্ষেত্রে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যে এক ইনিংস এবং 64 রানে হারতে হয়েছে। এবং এই যে বাস বলের যে ধাক্কা নিনাদ, সেই নিনাদ কিন্তু ভেঙে চুরচুর হয়ে গেছে এবং ইংল্যান্ডকে ভাবতে হবে। আমি বলেছিলাম শুরুর ভিডিওতে যে ধরনের ক্রিকেট ইংল্যান্ড খেলে, ক্রমাগত হারটা কি ইংল্যান্ডের মিডিয়া বা ইংল্যান্ডের ম্যানেজমেন্ট বা ইংল্যান্ডের বোর্ড, ইসিবি, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এটা কি মেনে নেবে? চলছে। WTC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা 9 নম্বর স্থানে রয়েছে। অত্যন্ত জঘন্য পারফরমেন্স। বাসবল নিয়ে যতই লাফালাফি হোক, আলটিমেটলি অত্যন্ত বাজে পারফরমেন্স। তাদের যেরকম জ্যাক লিচ চলে গেছে, আমাদের 5 থেকে 6টা প্লেয়ার ছিল না। আমরা নতুন ছেলেদেরকে নিয়ে রঞ্জি ট্রফিতে যারা তুমুল রান করেছে, ভীষণভাবে খেলেছে, ভালো খেলেছে, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে, তাদেরকে সঙ্গে নিয়ে টিমের মধ্যে দিয়ে আমরা অনেক প্লেয়ারকে আবিষ্কার করেছি। ট্রানজিশন পিরিয়ডে যে কোনো টিম হারতে পারে, কিন্তু ভারত তো হারেনি, বরঞ্চ ইংল্যান্ডকে পর্যদস্ত করেছে, যেটা ইংল্যান্ড জীবনে কল্পনাও করতে পারেনি। এত বিচ্ছিরি হার, বিশ্রীভাবে ইংল্যান্ড পরাজিত হয়েছে। এবার আপনি ধরুন কারা ছিল ইন্ডিয়ান টিমে। যশস্বী জয়সওয়াল রেকর্ড হোল্ডার, ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন। এলিট ক্লাবে যশস্বী জয়সওয়াল ঢুকে পড়েছেন, অর্থাৎ সুনীল গাভাস্কর 774 এবং 732 করেছিলেন এর আগে। সব থেকে এগিয়ে ছিলেন ডন ব্র্যাডম্যান। যশস্বী জয়সওয়াল 712 রান করেছেন এই সিরিজে। এবং যশস্বী জয়সওয়াল বাস বলের যেভাবে মোকাবিলা করেছেন, সেটা ইংল্যান্ড ভাবতে পারেনি। ভারত কিন্তু অন অ্যান অ্যাভারেজ 5টা টেস্টে 3.65 থেকে 3.95, অর্থাৎ 4-এর অ্যাভারেজে, 3.5-এর ওপরে অ্যাভারেজে রান রেটে, ওভারঅল যদি আপনি দেখেন 3.5 থেকে 4-এর রান রেটে টেস্ট ম্যাচ খেলেছে। এবং বাস বলের যে এত কথা বলা হয়েছে, যশস্বী জয়সওয়াল একা 26টা ছক্কা মেরেছেন। আপনি যদি টোটাল ইংল্যান্ডের 6 মিলিয়ে দেখেন, তারা যতগুলো ছক্কা মেরেছে, তার মধ্যে যশস্বী জয়সওয়ালের সব থেকে বেশি। একা যশস্বী জয়সওয়ালই মেরেছে 26টা। তারপরে বাকি যারা মেরেছে, রোহিত শর্মা, ধ্রুব জুড়েল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, এরা যারা মেরেছেন সেটা তো আলাদা। তো সুতরাং তাহলে ব্যাট বল কি করল? ব্র্যান্ডন ম্যাককালাম, আসলে অহংকার যদি বেশি হয় তার পতন অনিবার্য হয়। এবং রোহিত শর্মার কথাবার্তা শুনবেন, যে বেন ডাকেট বলেছে যে আমাদের থেকেই জয়সওয়াল এই ধরনের খেলা খেলছে। তখন এটা নিয়ে সমালোচনা করতে বাধ্য হয়েছে নাসির হোসেন এবং মাইক আথারটন। বলছে তোমাকে দেখে কেন খেলতে যাবে, তুমি তোমার খেলা দেখো আর ইয়ের খেলা দেখো। প্রথম হারের পরে আমি একটা কথা বলেছিলাম যে যেই মুহূর্তে ওরা ব্যাস বল খেলছে, আমাদের বোলিং ব্যাস বল খেলতে হবে। এবং যেই মুহূর্তে পরের টেস্টে রোহিত শর্মা ওদের কারিগরি এবং টিম ম্যানেজমেন্ট ওদের কারিগরি বুঝতে পেরে গেছে, আপনি দেখুন যেদিন থেকে বেন ডাকেটকে আপনি স্কোয়ার অফ দ্য উইকেট খেলতে দেননি, অর্থাৎ স্কোয়ার কাট করতে দেননি, সুইপ করতে দেননি, রিভার্স সুইপ করতে দেননি, যেদিন থেকে ওকে ভিএর মধ্যে খেলিয়েছেন, যেটা আমি বারবার বলেছিলাম, ওকে যদি এক্সট্রা কভার মিড অফ, মিড উইকেট, মিড অন, এর মধ্যে যদি ওকে বেঁধে রাখা যায়, তাহলে কিন্তু বেন ডাকেট কিছু করতে পারবে না। আপনি পরবর্তী সময় দেখুন বেন ডাকেটের কি অবস্থা হয়েছে। বেন ডাকেট আর কিছু করতে পারছে না, কারণ যখনই স্কোয়ারের খেলা বন্ধ করে দিয়েছে, যখনই স্কোয়ারের খেলতে পারছে না, এবং প্রত্যেকের একই অবস্থা, রিভার্স সুইপ, যার জন্য জো রুট পরবর্তী সময় রিয়েলাইজ করে যখন ফিরে এলেন রাঁচি টেস্টে, তারপরে জো রুট বুঝতে পারলো যে অর্থোডক্স ক্রিকেট খেললেও
খেলা যদি থাকে, স্ট্রোক যদি থাকে, জো রুটের মতো ক্লাস প্লেয়ার সেও বাস বলের মধ্যে ভেসে যাচ্ছিল। এবং কি হলো, জো রুটও রান পাচ্ছিল না, জো রুটই কিন্তু রান করেছে। অলি পোপ একটা অসাধারণ ইনিংস খেলার পরে আর খেলতে পারছে না, কারণ তাদের ওই যে সুইপ করার টেন্ডেন্সি। তো যখনই তাদেরকে বেঁধে ফেলা হলো স্টাম্প টু স্টাম্প এবং সেইভাবে ফিল্ড সেট করা হলো, সেইভাবে প্ল্যান করে আসা হলো, প্ল্যানটাকে সঠিকভাবে এক্সিকিউট করা হলো, সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাস বলের যে বেলুন, সেই বেলুন কিন্তু চুপসে গেছে। সুতরাং এর উত্তর দিতে হবে, আমরা কিছু মাইন্ড করি না, মাইন্ড করার কিছু নেই। WTC-তে 9 নম্বর স্থানে ইংল্যান্ড, মাইন্ড তো দেশের লোক করবে। এবার তো শুরু হবে। বাস বল এমন ঝামা ঘষা খেয়েছে যেবার শুরু হবে। কারা হারিয়েছে? বাচ্চা বাচ্চা ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা। আপনি দেখুন, রাঁচিতে বুমরা ছিল না, কিন্তু রাঁচিতে আকাশদীপ অসাধারণ বল করেছে, 3টে উইকেট নিয়ে চলে গেছে। খুব ক্রুশিয়াল টাইমে ব্যাট করেছে, লম্বা ব্যাট করেছে, লম্বা ইনিংস খেলেছে। আপনি দেখুন কুলদীপ যাদব কিভাবে ব্যাটিং এবিলিটিটাকে বাড়িয়েছে। আমি বলেছিলাম কুলদীপ যাদব বরাবরই কিন্তু ব্যাট ধরতে জানেন, কিন্তু ইদানিং এই সিরিজে বিশেষ করে কুলদীপ যাদবকে যে মহিমায় আমরা দেখতে পেয়েছি, কুলদীপ যাদব কিন্তু ব্যাটিং এর উপর যথেষ্ট নজর দিয়েছেন। এই টেস্টেও 49 রানের পার্টনারশিপ হয়েছে 9ম উইকেটে। তো আমার বক্তব্য যেটা ছিল সেটাই প্রমাণিত হয়েছে যে ইংল্যান্ডকে যদি কেউ বোলিং ব্যাস বল, যেটা আমি বারবার বলেছি, এবং এত দক্ষতার সঙ্গে রোহিত শর্মা অধিনায়কত্ব করেছেন এবং তিনি প্রত্যেকটা নতুন নতুন ছেলেদের কাছ থেকে তার যেটা বার করার দরকার, তার যেটা স্টাইল, কথা বলার স্টাইল, কমিউনিকেশন স্কিল, যে কোনো বিষয় অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি দেখুন কুলদীপের বল ওরা বুঝতেই পারেনি, কুলদীপকে ওরা খেলতেই পারছিল না, কারণ কুলদীপের বলে কুলদীপ যাদব যেটা অসাধারণ নিজেকে চেঞ্জ করেছেন সেটা হচ্ছে কুলদীপ কিন্তু বরাবরই ভালো ফ্লাইট করতেন, তার বলে গ্রিপ হতো, স্পিন হতো, সব রকম কিছু হতো, কিন্তু তার বলে যে স্পিড, সেই স্পিডের ভ্যারিয়েশন কুলদীপের ছিল না। সেই স্পিডের ভ্যারিয়েশন অর্থাৎ আপনার যে পুরো বডিটাকে যে ঘোরাতে হয়, লেগ স্পিন করতে গেলে রিস্ট স্পিনারকে যে পুরো বডি ঘোরাতে হয় এবং শোল্ডারের যে জোর দিতে হয়, ফলশ্রুতিতে যে জোর রাখতে হয়, যেখান থেকে আপনি স্পিডের ভ্যারিয়েশন করতে পারেন, সেইটা কুলদীপ যখন মাঠের বাইরে ইঞ্জুরি হয়েছিল, তারপরে সে কোচের সাথে দিনের পর দিন, মাসের পর মাস থেকে যেভাবে সে করেছে, সেটা এক কথায় অসাধারণ। এবার অশ্বিন সব থেকে হাইয়েস্ট উইকেট টেকার, অশ্বিন 26টি উইকেট নিয়েছেন। টম হাটলি 22টা উইকেট, অশ্বিন 26টা উইকেট, কুলদীপ যাদব 19টা উইকেট, জাডেজা 14টা উইকেট। এবং আমাদের ওভারঅল বোলিং 5টা বোলার নিয়ে আমরা খেলেছি, 5টা বোলার নিয়ে আমরা খেলেছি। এবং এই যে নির্ভরতা দেওয়া, এই যে টিমকে নির্ভরতা দেওয়া, যেখানে জাডেজাকে ওপরে নিয়ে আসতে হয়েছে, ওপরে খেলাতে হয়েছে, যেহেতু KL রাহুল নেই, বিরাট কোহলি নেই, তো কে ছিল কে নেই, আমরা কাদেরকে পেলাম? সরফরাজ খানকে পেলাম। আমরা কাকে পেলাম? ধ্রুব জুডেলকে পেলাম। আমরা কাকে পেলাম? দেবদূত পাডিক্করকে পেলাম। তো একের পর এক আকাশদীপকে পেলাম। তো একের পর এক প্লেয়ারকে আমরা পেয়েছি এবং 5টা একটা টেস্ট সিরিজে 5 জনকে ডেবিউ করানো অত সহজ জিনিস নয়। সুতরাং সেখানে ভাবতে হবে, রোহিত শর্মা প্রায় 400 রান করেছেন। শুভমন গিল কিভাবে ফিরে এসছেন দেখুন। শুভমন গিল, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলাম। শুভমন গিলকে নিয়ে সমালোচনা হচ্ছিল ঠিকই, আমিও করেছি সমালোচনা, কিন্তু শুভমন গিলের মধ্যে সেই পোটেনশিয়াল ছিল, সেই পোটেনশিয়াল আছে। এবং শুভমন গিল প্লাস যশস্বী জয়সওয়াল যদি নিজেকে, যেটা রোহিত শর্মা বলেছিলেন বিগত টেস্টের পরে, ডাবল সেঞ্চুরির পরে, দুটো সেকেন্ড ডাবল সেঞ্চুরি করার পরে, যে যশস্বী জয়সওয়াল খুব ভালো খেলছে, ওকে খেলতে দাও, ওকে নিয়ে আমি বেশি কথা বলতে চাইছি না। সুতরাং সব মিলিয়ে ভারতীয় দল যেভাবে খেলেছে, আজকে আপনি দেখুন জসপ্রীত বুমরার মতো বোলার আপনি কোথায় পাবেন, সিরাজের মতো বোলার আপনি কোথায় পাবেন। অর্থাৎ ভারতীয় দলের বেঞ্চ স্ট্রেংথ এতটাই বেশি যে কেউ যদি মনে করে যে আমাদের একদম এখানে এই যে আমরা খেলছি, আমরা খেলেই যাব, যা খুশি করব, সেটা কিন্তু আর হওয়ার নয়। কারণ সেই জায়গাটাও BCCI এবং চিফ সিলেক্টররা ধরে একদম বন্ধ করে দিয়েছে।
এবং সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটার জন্য সবাই প্রশংসা করেছে। অজিত আগরকর এত ভালো কমিউনিকেশন, শ্রেয়স আইয়ারের মতো প্লেয়ার খেলেনি, চোট পেয়ে বেরিয়ে গেছে। অজঙ্কর আহানে, চেতেশ্বর পূজারা, শুভমন গিল কার জায়গায় খেলছিল? চেতেশ্বর পূজারার জায়গায়। চেতেশ্বর পূজারার বুড়ি বুড়ি রান, সেই চেতেশ্বর পূজারাও কে কিন্তু এত রঞ্জিতে রান করার পরেও যেটা খুব ভালো লেগেছে সবার, আমারও খুব ভালো লেগেছে, যে নতুন ছেলেদেরকে পুরনোদের দিকে ফিরে যায়নি সিলেক্টর, চিফ সিলেক্টর অজিত আগরকর, নতুনদেরকে সুযোগ দিয়েছে। এবং সব থেকে সাধুবাদ জানাতে হবে রাহুল দ্রাবিড়, পরশ মামরে, সবাইকে, টোটাল টিম ম্যানেজমেন্টকে, বিশেষ করে রোহিত শর্মাকে, যে যেভাবে তিনি এই ছেলেদেরকে, বাচ্চা বাচ্চা ছেলেদের মধ্যে থেকে খেলা বার করে নিয়ে এসছে, মোটিভেট করে নিয়ে এসছে, সেটা ইংল্যান্ড হতোদ্যম হয়ে পড়েছিল এই টেস্ট সিরিজে। এবং তারা খুব শিগগিরই বাড়ি ফিরবে, আজকে হয়তো বাড়ি ফিরে যাবে, কারণ তাদেরকে তো ফিরতে হবেই। তো তারা বাড়ি ফিরে গেলে এখন ঘুমের ঘোরে ভাববে যে যশস্বী জয়সওয়াল কি অবস্থা করেছিল, বাস বলের কি অবস্থা হলো, ব্রেন্ডন মাকলাম, বড় বড় কথা কি হলো, মাইকেল ভন। এবার আমি দেখব যে তারা কিভাবে এই সমস্ত জিনিসগুলোকে সমর্থন করেন এবং তারপরে তারা ভবিষ্যতে খেলা পাল্টান কি পাল্টান না, নাকি তাদের WTC নিয়ে কোনো ধর্তব্যের মধ্যে তারা ধরবেন না, ও দরকার নেই, নবম দশম যাই হই না কারণ আমাদের WTC খেলার দরকার নেই। তো এইরকম পরিস্থিতি আসলে T20 এবং 50 ওভার দুটো, সাদা T20-তে তো তারা জিতেছিলেন, তারপর 50 ওভারও জিতেছিলেন, সুতরাং তাদের একটুখানি বাড়াবাড়ি পর্যায়ে তাদের অহংকারটা চলে গেছে। তো সেই জায়গা থেকে ভারতীয় দল নাড়া দিয়েছে। অথচ রোহিত শর্মাকে দেখুন, খুব রিল্যাক্স, খুব সাবলীলভাবে কথা বলছেন। অন্য ভিডিওতে আমরা আসবো, প্রতিবেদন আপনারা দেখতে থাকুন এবং আপনারা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করবেন। অনেক অনেক ধন্যবাদ।